ঠিক। তাহলে সাহাবায়ে কেরাম যে বর্বরতা ছাড়লেন, আমরা সেই বর্বরতা বলেন ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসোসের? তাইলে এই বিষয় যেহেতু বুঝছেন, এবার আমাদের 3 কথা মুখস্থ করেন। বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন, ছাড়লাম কি? আবার 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 তাড়াতাড়ি, ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো আমার হাত উঠান, এভাবে হাত উঠান, কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আরে করলাম কি? মিঠা মিঠা আহারে চলবো না। আপনি যে কষ্ট পাইছেন, হৃদয়ের আহাজারিতে প্রকাশ পাইতে হবে। আপনার বলবে আপনি কতটা কষ্ট পাইছেন। বলে ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম। পোলা বাইনের মতো একটু বাড়ি না দিলে সিফাত মাখরাজের মতো উচ্চারণ হয় না। ঠিক কথা থাক, ঘোরা করে কি বাড়ি মার। আচ্ছা আচ্ছা, এই 3 কথারে আরেক প্যাকেট করে কাদেরকে নিয়ে? পোলা বাইন হাত পেরা তাকা গেছে, কোন মজলিসে আইলাম, এটা ওয়াজ করতে পারি না, আজকে একটা পড়া মুখস্থ করাই দিছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? কয় প্যাকেট হইছে? 2 প্যাকেট। আগের প্যাকেটে কয় কথা? 3 কথা। কাদেরকে নিয়ে? সাহাবাদের। ওই প্যাকেট খোলেন, ওই প্যাকেট রেখে দেন, এটা পরে দেখা যায় আপনাদের ব্যবসা বুঝতে খুলুন না। এই প্যাকেট খোলে, কয় কথা? 3 কথা। কাদেরকে নিয়ে? বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? চলেন এই 3 কথারে আপনাদেরকে একটু বুঝাই। ছিল কি? ছিল কি আলোচনা হয়ে গেছে। ছিল বর্বর, ছিল 1 পয়সার জন্য মানুষ খুন করত, ছিল মূর্তি পূজা যেন মিস না হয়, বান্দা খোদা পকেটে সফরে যায়, ছিল নিজের সন্তানকে জীবন্ত দাফন করত। এগুলা ছিল। সেই মানুষগুলোই নববী শিক্ষা, নববী দীক্ষা, আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবীর আদর্শ ধারণার লালনার প্র্যাকটিসের মাধ্যমে সেই মানুষগুলোর হইল কি? এবার হইল কি দেখবো। বুঝে আসছে কথা? ছিল কি জানা হয়েছে, এবার হইল কি দেখবো। এখন কি দেখবো? হইল কি। এখন কি চলবে কথা? হইল কি। হইল কি। চলে আমরা একজন সাহাবীর কথা আপনাদের সাথে আলোচনা করি। কি মানুষ কি হয়ে গেছে। চলে, আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করতেন একটু লেটে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একটু বুঝে শুনে জবাব দেন তো, ওমর নরম মানুষ ছিলেন না গরম? কত গরম? অনেক অনেক। মানে একটা উদাহরণ শুনলেই বোঝা যায় অনেক মানে কত। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। গরমের ভাব দেখছেন? আপনারা মনে মনে বলতেছেন, আমি জানি যে হুজুর আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না। ঠিক না কথা? ঠিক ঠিক, কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি শয়তান যায় না, দরকার মনে করে না। তুমি থাকলে আর আমার চলা দরকার কি? কি ভাই কথা কন না কেন? কথা ঠিক আছে বুঝতো? হযরত ওমর যখন খলিফা, একদিন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আয়েশা বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, তাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস করতে গেলে মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, আর তেলের দাম বাড়াইব। তেলের দাম কেমনে বাড়ায়? তেল খরচ বেশি হলে তো দাম বাড়বে। খাওয়ায়ও খরচ, মারায়ও খরচ, বুঝে না পোলা পায়। বৈশা দিচ্ছে সারে, আর সব সাংঘাতিক গুলা সামনে বসা। কি সাংঘাতিক গুলা? সাংঘাতিক চেনেন তো? সাংঘাতিক সাংঘাতিক কয় সাংঘাতিক সবগুলা বসা। একটা দাঁড়ায় জিজ্ঞেস করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী, এই বয়সে কাজের এত এনার্জি আপনি কোথায় পান? তেল কারি করছে সুবহানাল্লাহ। এই খবিশগুলাই আপনারা আরো নষ্ট করছে। ওরা যদি রাস্তায় এই ভুলগুলো দেখায় দিত, দুর্নীতি করে উঠায় তুলতো, তো এই মানুষগুলো এতটা এদের পদস্থলন ঘটে না। দালালি করতে করতে, খাইতে খাইতে এখন মুখ দিয়ে খালি তৈরাত্মক কথা বেরিয়েছে, কারণ নিজে 2 নম্বর। কথা বুঝে আসছে নি কথা? হযরত ওমরকে যখন এই কথা বলছে, হযরত ওমর বাপরে বাপ
এই জমানার শাসকরা যদি হইতো, যদি যা বলতে ঠিকঠাক মতো চালায়, নাহলে আপনার খবর আছে কোন রকম বিদায় করে গোয়েন্দা সংস্থার একটা ডাক দিয়ে হইতো ঘরে আয়না করে ঢুকা। কথা বলেন না আপনারা? আপনারা কথাবার্তা আমার না বললে কিন্তু আমি আগাবো না। কেন বলবেন? তাহলে আপনারা আনছি, আপনি আমরা কেন কথা বলুন? তুমি এটা বুঝাবেন খামাকে আপনার ছেলে কথা বের করবো, আমি দরকার নাই। আপনার এলাকায় দৌড়ায় কি দিয়া, কোনটা হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তত ঢাকার সাথে মিল আছে, ঢাকাও পাও দিয়ে দৌড়ায় আশা। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি, একটা বাচ্চারে যদি আপনি হাতটা খুইলা বলেন এই একটা স্পিডে দৌড় দেয়, ওই গোল্লা সুটের আখেরি একটা দৌড় আছে না, আমরা কোথাও কুত্তা দৌড়, গোল্লা সুট ছিলেন, গোল্লা সুট কি বলে এলাকায়, গোল্লা গোল্লা খেলে না, গোল্লা সুট আখেরি একটা দৌড় আছে, শেষ দৌড়টা, ও দাঁত কিচ্ছা চোখ বন্ধ করে দিছে দৌড়। ওই পার যাওয়ার পর ওর দুইটা হাত বেঁধে বলা হলো যে আবার আগের স্পিডে ফেরত যা, পারবে? দৌড়ের স্পিড কমে যাবে কেন? আপনাদের এলাকায় তো পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই গেছে, স্পিড কমলো কেন? হাত দিয়া দৌড়ায় না, তবে হাতের একটা ভূমিকা থাকে, সেটা কি? পাও যখন দৌড়ায় হাতও সাথে নড়ে চড়ে আর বলে দোস্ত তুই একা না, আমরাও সাথে আছি, এটা টের পাইলে পায়ের স্পিড বেড়ে যায়। কথা ঠিক কিনা বলে? যারা বয়ান করবে, আলোচনা করবে, তারা তো পায়ের ভূমিকা রাখবে, কথা তো আমি বলবো, কিন্তু আপনার একটু লড়ে নড়াচড়া না করলে আমার স্পিড পাবো না। আমি কথা বুঝে আসছে না? কথা এতক্ষণে বুঝে আসছে, আমি কয়েছি সাথে সাথে তাল দেওয়া লাগবে। আমার শরীর ভালো না, খুব ক্লান্ত। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, ওমর সব ঠিকঠাক মতো চালায়, নালে খবর আছে। হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেছে, আর এই লোকটা আমার দরকার, অনেস্ট মানুষ, রাষ্ট্রীয় কাজে এনে ব্যবহার করা যাবে। হযরত ওমর ধরছেন, ভাই তোমার সহযোগিতা লাগবে, আমাকে আমার খেলাফতের এই দায়িত্বে তুমি আমার সহযোগী হবা। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বুঝার জন্য কয়েকটা কথা একটু শুনে। বর্তমান দুনিয়া না, সবসময়ের অবস্থায় এটা, যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও ওই রকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো হচ্ছে বাণিজ্যিক শহর। কাজী এই শহরগুলার যারা প্রধান থাকবে, তারা কি হওয়ার কথা? ধনী না গরিব? কথা বলেন। আর দুবাই প্রধান, দুবাইয়ের আমির যিনি, তিনি ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? সিঙ্গাপুর আর ব্রুনাই, কথা জোরে বলেন, কেমন ধনী? বলেন সময়ের সেরা ধনী, বলেন। আমি যেটা বলি এটা বলেন, সময়ের সেরা। ওই সময়ের সারা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার গভর্নর এবার বুঝে শুনে বলেন তো, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী, বলেন সময়ের সেরা। এইবার আসেন আল্লাহ নবীর সাহাবী অবস্থা রাখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে, তাদের আর্থিক অনটন চলছে, কিছু সহযোগিতা নেওয়ার জন্য। হযরত ওমর তাদের কথাবার্তা শুনে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমায়, আমিও রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে একটা লম্বা লিস্ট করছে, সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টের দিকে নজর আর ঘুরাইতে পারেন না, তাকাই আছেন অবাক। কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করতো, এটা মাথায় রাখবেন। এখন হইল কি দেখেন, সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি উরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হিমসের মধ্যে গভর্নর সবচাইতে গরিব, এটাও চিন্তা করা যায় জমানায়। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, আল্লাহু আকবার, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো।
কত কত 1000 1000 স্বর্ণ মুদ্রার দাম বুঝেন কয়েক লাখ টাকা তো হয়ে ঠিক না? হ্যাঁ, অনেক বেশি। কত বেশি? কয়দিন আগে হিসাব করছিলাম 5 কোটি টাকার উপরে হয় বর্তমান বাজারে। কত? 5 কোটি। 5 কোটির উপরে। এই বিশাল অঙ্কের হাদিয়ার প্যাকেট যখন হযরত সাঈদের সামনে দুধ পেশ করেছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছেন? এজরে বলেন কি করছেন? ইন্না লিল্লাহি। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোকা যদি পাইতাম রে ভাই, ভিতরে যায় লাফাইতাম আর আলহামদুলিল্লাহ পড়তাম, বউ পোলাপেন্ড কইতাম তোরাও বল আলহামদুলিল্লাহ, গুনার কাজটা না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এত বড় অঙ্কের হাদিয়া পাইয়া কি করলেন? ইন্না জোরে লিল্লাহি। বলেন না কি করলেন? ইন্না লিল্লাহি। এমন ভাবে ইন্না লিল্লাহ বলেন, বড় তো ভেতর থেকে ডরায় গেছে। আর এই মদিনা থেকে দূত আসছে, কোন গন্ডগোল লাগছে আল্লাহ জানে, না জানি কোন বিপদ, না জানি কোন খবর আসছে। সাথে সাথে বিবি জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক ঘটনা আর খারাপ। বউ তো আরো অবাক হয়ে গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মালিকা, তাইলে কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক। বউ তো এবার ডরাইছে ভালো মতো, বুঝছি না জানি আমার জামাইয়ের কল্লাটা দিতে পারাইছে। আরে বলেন না কি সমস্যা, আমার তো কলিজা শুকিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, কেন ইন্না লিল্লাহ? হযরত সাঈদ বলতেছেন, কেন ইন্না লিল্লাহ পড়েছি? উদখিলাত আলাইয়া দুনিয়া, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুহলিকা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহ। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি 2 নম্বর হয়, দুর্নীতিবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দ্বারা বাড়ি বানায়। কথা বলেন, কথা বলেন। কাজী ওই সমস্ত মানুষকে আর ভোট দেওয়া যাবে না। যারা জনগণের হক মাইরা বিদেশ দ্বারা বাড়ি বানায়, ওদের সাথে কোনো আপোষ নাই। দুর্নীতিবাজের সাথে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ, চাঁদাবাজের সাথে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। সব দেখা শেষ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আছি তো ইনশাআল্লাহ। আমাদের সব দেখা শেষ, এখন কোরআনের বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। বিবিরে যখন কইছে সব দিয়া দাও, বিবি তো আর হাসান জামিলের বউ না। আপনাকে বউর কথা কম না, যে সিপাতি আমারে আনছে ভাই, কোন দিকে পালাম আল্লাহ জানে, দৌড়ানি খাইলে থাক, আমারটার উপরে দিয়ে এই যাক সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, এটা বেশ কি যে মানলো এরা, সব দিয়া দিব, ছবিগিরি দেখায়, বুজুর্গি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমারটা থাক, আপনারটা দান করে দেন, অনেক সওয়াব হবে। আরেকজন কয় ঠিক। কিন্তু সাহাবীর বউ, এটা সাহাবীর বউ, হাসান জামিলের বউ না। কার বউ? সাহাবী। পোলাপান যারা বিয়া করাস নাই, তোদেরকে একটা পরামর্শ করায়া যায়, বিয়ার সময় কাজে লাগবে। কয় ঠিক ঠিক, ধরা খাবি। আমার সাথে বল, যারা বিয়া করস নাই, একটা পরামর্শ কর, বল জেসকাল লগে তেসকা। তাড়াতাড়ি কর। পোলাপান আইসা আমার কাছে কয়, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বিয়া করুন, বউ পাই না। আমি বউ পাবি কেমনি বেটা? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া। বলেন কথা ঠিক কিনা? তার
আল্লাহ বুঝি ঠেকা পড়ছে যে তোর মতো 2 নম্বরের কাছে এই রাবেয়া বসছের মতো মেয়েটারে পাঠাই ওরে ঠকাইবো। আল্লাহ কি জালেম রে বেটা? তুই নিজে যদি 1 নম্বর মেয়ে চাস, তুই নিজে 1 নম্বর হয়ে যা। এটা আমার কথা না, কোরআনের কথা। ওলামারা জানেন এটা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। এই পুরো আয়াতের সংক্ষেপ অর্থ বানাইলে এটাই বাইরে জাসকার লগে তেসকা। কি মানো ঠিক আছে কি? ঠিক ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী যেমন তার বউ তো দেন ঠিক, যে বলছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মদিনার দূত কয় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দ্রুত মদিনায় ফেরত গেছেন। হযরত ওমরকে যা শোনাইলেন গল্প, আমারে কই পাঠাইলেন, ওরা তো মানুষ না, ওরা ফেরেশতা। হযরত ওমর শুনে কেমন লাগে এখন খুশিতে। হযরত ওমর আবার 1000 স্বর্ণ মুদ্রা দিয়া আবার যা দিয়া আবার এইবারও যখন তার সামনে আবার ওই ফলাই দিচ্ছেন নেই, আবারও বউরে কয় সব দিয়া দাও। এইবার বউ একটু খুঁড়া দিছে, খুঁড়া দাও বুঝলি তো, একটু পিস্টান দিছে, ব্রেক মারছে, ছেড়ে দিছে। কেন? ঘরের পরিবারের অনেক খরচের ব্যাপার আছে যেগুলো আমরা জানি না, বউরা জানে। বাজার করার খবর নাই, রাত্রে যায় কোনো এটা রান্না না, ওইটা রান্না না, এটি প্রত্যেকদিন ভালো লাগে কত বাজার করতে পারেন না। আমার সময় আছে, তো সময় না থাকলে আবার পাক মাছ কেনবে না, যাবে খাইয়া চুপচাপ ঘুমিয়ে থাকবি। কথা কন ঠিক বাইরে হয় না, বিপক্ষে যাইতেছে। অধিকাংশের এই রোগ, অধিকাংশের এই রোগ বাজার করে না, রাত্রে যায় বোকা দেয় কি রাখছে। প্রত্যেকদিন মজা লাগে বলে, তো যেটা মজা লাগে এটা রাইতে আনতারেন না, এটা বাজার করে আনতারেন না। আল্লাহ বিবি কয় ঘরে কত কিছু লাগবে, কত যে লাগবে এটা সামনে বুঝবো ইনশাআল্লাহ। কয় কিছু রাখা যায় না, অর্ধেক বা কিছু। হযরত সাইদকে কেন তোমার দরকার কিছু? বলে হ্যাঁ, ঘরে কত কিছু দরকার। কত একটা কাজ করো, সব বের রেখে দাও। কত তারও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ঘর তো ভাঙাচোরা, চোর ডাকাত করতে পারে, নিরাপদ নাই। একটা কাজ করি, বলে কি বলেন? একটা নিরাপদ জায়গায় গেলে আমানত রাখি, যেন আমার যখন লাগবো তখন অনেক বেশি বাড়াইয়া দিব, আরো করতে হবে। এটাও দান করে দাও। কেন? দান করা মানে আল্লাহর রাস্তায় দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন দরকার লাগবে আল্লাহ আরো অনেক বাড়ায় আর আমাদেরকে দিয়ে দিবে। বউ কয় ঠিক আছে ঠিক আছে, ওয়াজ লাগতো না, ঠিক আছে। দূর মদিনায় যায় ওমরকে বলে হারান কই পাঠালেন আমাকে? এমন মানুষ তার জগতে দেখি নাই। হযরত ওমর এত খুশি হইছেন, এত খুশি হইছেন, কাছের মানুষদেরকে ডেকে বললেন, এই তোরা কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। ওমরের মতো মানুষ রেডি হয়ে গেছে হযরত সাঈদকে দেখার জন্য। অবস্থাটা বর্তমান দুনিয়া না, টিকিট কাটলাম আর গেলাম না, না, এই শত শত মাইল পাড়ি দেওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। কথা বলেন না? দলের থেকে মার্কা নিয়ে এসে একজন স্বতন্ত্র দাঁড়াইছে, দেখা যায় মার্কা ফেল করছে, স্বতন্ত্র বাস করছে, এমন ঘটনা কি হয় না? কথা বলেন হয় না? তার মানে নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে।
সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাইদ তো আমার কাছে ভালো, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। হযরত ওমর ডেকে জিজ্ঞেস করলেন, এরে হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, বর্তমান জমানায় আপনাদের এলাকার কথা কই না, আমার এলাকার কথা, উপরস্থ কোন নেতা যায় যদি বলতো, এই আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, 2 বছর আগের কথা, এমন কথা না, 2 বছর আগের কথা বলতেছি, তো যদি বলতো নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কথা কয় না রে, বুঝেন না আপনারা? না এখনো ডর ভাঙ্গে নাই। আল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বললেন, সাহস করে দাঁড়ায় যাও, কারো কোনো অভিযোগ থাকলে, ওই কোণা থেকে বুড়া দাঁড়ায় গেছে, আসো আছে অভিযোগ আছে। দেখা দেখি আরো 3 জন, কারণ মানুষের অভ্যাস হলো দেখা দেখি কাম করে। বিশ্বাস না হলে পরীক্ষা করেন, কালকে দুপুরে যায় রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে, চোখটি বন্ধ করে এরকম তাকাই থাকে, চোখ কিন্তু বন্ধ হয়ে যায়, দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, আসলে আপনার তো চোখ বন্ধ। এটা মানুষের নেচার। একজন একটা বলে ওটা দেখতে চায়, একজন দাঁড়িয়েছে, সাথে আরো 3 জন। ওমর কয় সর্বনাশ, কারে দেখতে, এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। ঠিক আছে, আর দাঁড়ানো লাগবে না, একজন একজন শুনি, বলেন আপনার কি সমস্যা। প্রথম জন বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? একদিন। দেখছেন কি অভিযোগ কি মারাত্মক। মাসে বলে একদিন আসে না, এটা বলে অভিযোগ। আর আমাদের সরকারি কর্মকর্তা সপ্তাহে 2 দিন ছুটি কাটায়। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, নেতা মাসে কয়দিন আসে না, তাও আপনাকে ভালো লাগে না, তাও মার্কাই ভোট মার আর করি খান। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ, এবার কি শোনাইতেছি আপনাদেরকে, হইল কি শোনাইতেছি, মনে আছে নি কথা? কি 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 বলেন, হইল কি? কি মানুষ ছিল কি কোরআনের ছোঁয়ায় নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলা হইল কি না শোনাইতেছি, পরিবর্তন চায়। হযরত সাইদ বলতেছেন, কেন মাসে একদিন অফিসে আসেন না? আসামের কাঠগড়া আল্লাহ নবীর সাহাবী কাচুমাচু হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা চাদরের মতো করে জড়ানো, আরেকটা লুঙ্গির মতো করে পরা। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। আল্লাহ, আরে অফিসে একদিন আসলে কেন তাই বল, মানে আমিরুল মুমিনিন এই 2 টুকরা কাপড় পরতে 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 1 মাস পর্যন্ত যখন পরি, তখন দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা অনেক দূর যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, না আসি একটু দেরি হয়, কারণ এটা। হযরত ওমর তো চিন্তায় বসতেন, আরে এগুলো কোনো অভিযোগ, কিন্তু দাঁড়িয়েছেন না শুনলে তো বলবো, হ্যাঁ আইসে নিজের লোক দেখে কিছু কয় না। বলেন 2 নম্বর আপনার কি অভিযোগ? আল্লাহু আকবার, 2 নম্বর জন দাঁড়াইয়া দিছে আরো মারাত্মক অভিযোগ। কি? আমিরুল মুমিনিন কারে বাঁচাইছে? এই লোকের দিনে তো পাই, কিন্তু মাঝে মাঝে রাতে দরকার লাগলে হেরে আর পাই না। কি ডিউটি লইছে, হেরে রাতেও সময় কম লাগবে, দেখছেন অবস্থা। হযরত ওমর তো খুব রাগ হয়েছে, সাইদ তোমাকে রাতে কেন পায় না, জবাব দাও। আল্লাহ নবীর সাহাবী আসামের কাঠগড়া, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত বিষয়। প্রশ্নের মুখে পড়েছি, এখন তো না বলেও পারছি না, কেন আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনকালে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহা, ছিল কি হইল কি? আরে প্রজা
হবে এই জন্য যারা সফরে মূর্তি নিয়ে যায়। পরিবর্তনটা এখন কি, রাতটা মালিকের জন্য বরাদ্দ, আমার মালিকের। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সন্তান পায়, বিবি পায়, সমাজ পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। ঠিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দেয়, ওই কুকুরটা ওর উপর হালতে মালিকের তেজবি পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহ, হেরে যুবক কান খুলে শোন, কসম আল্লাহ, সময় দিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, দুনিয়ায় যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই বিপদে পড়া লাগে না। ওরে যুবক, অনেক আশ্বস্তরা, তোদের জন্য একটা ছোট্ট গল্প শোনাই, যদি তোদের দিলে লাগে। আমার লাগছে এই জন্য আমি বলি। 5-6 বছর বা 4-5 বছর আগের কথা। আমার মাদ্রাসার পুঁজির সংক্রান্ত কথা, যে পুঁজির প্রতি মানুষের আগ্রহটা কেমন হওয়া উচিত আখিরাতের পুঁজি। আমার মাদ্রাসার এক উস্তাদ একদিন আমাকে আমার অফিসের মধ্যে একটা মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন। ভাই দেখেন, ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ কেমন জানেন? চোখগুলা ভিতরে গর্তের মতো, আমরা আর ভিতরে বলি মাটুগুলা গর্ত। এই বাচ্চাটাকে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে বাচ্চাটা। তো একজন জিজ্ঞেস করেন, সে উত্তর দেয়। তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, সঞ্চালক, পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখ দুইটা নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও, যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দেন? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, এই নিয়ামত ফেরত চাই না মানে কি? আমি বুঝেছি, আরে ছোট মানুষ তো, বয়স কম, ওই বুঝ এখনো আসে নাই যে চোখের নিয়ামত কত বড় নিয়ামত। তা আমি তো অবাক হয়েছি ভিডিও দেখে। যিনি সঞ্চালক, পরিচালক, যিনি সামনে বসা, তিনি তো সামনে বসা, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুনে আমি বুঝছি, বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে গেছি। বললো কিছু এটা, আরে ছোট্ট বাচ্চার বুঝটা কি দেখেন, কি পুঁজি সে বানাইছে দেখেন। বললো কি সে, তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামত ফেরত চাও, সে বলে না, চাই না। কেন চাও না? তো বাচ্চার জবাব, হাসরের মাঝে যখন আল্লাহর সামনে ডাক পড়বে হিসাব আনার জন্য। দেখেন এই ছোট্ট বাচ্চার ডাকের কি চিন্তা, কিন্তু তার চিন্তাটা কত পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র। বলে যখন আমার ডাক পড়বে, হ্যাঁ আমল নিয়ে আসো। আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নতজানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলায় আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যাহারে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমাকে করা হয়, তা আমি কি জবাব দেব? আমারও তো দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম,
তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই তো আমি কি জানি। তোকে তুই হাতের নিয়ামত দিচ্ছি, জবানের নিয়ামত দিচ্ছি, তুই ভোগ তো করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই তো আমি কি জবাব দিব? হে যুবক, তুমি কি জবাব দিবা? ও বাবা, কি জবাব দিবেন বলেন? কি জবাব? জবাব নাই, জবাব নাই। এই জন্য বলি পুঁজি বানান, পুঁজি পুঁজি। হ্যাঁ, পুঁজি তো আছে আমাদের, নাই তো তার নাই। আমাদের পুঁজি আছে, আপনাদের হাওলাত বলছেন, আমি আমারটাই বলছি। আমাদের পুঁজি আছে, সেটা হচ্ছে গুনার পুঁজি, গুনাহ 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 গুনার পুঁজি। কার নাফরমানি চলতেছে যুবক? কার? ওই মালিকের যিনি আমাকে তোমাকে এত ভালোবাসে। আরে কত ভালোবাসে!